মা চিৎকার দিয়ে বলেন, মালিক, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে। আল্লাহ, আমি মা হিসাবে আমার জানটা ছটপট ছটপট করতেছে, কিন্তু আমার এটা বিশ্বাস আর ইয়াকিন, মালিক, আমার সন্তানের বিনিময়ে হলেও আমার ঈমানের হেফাজত করো, আমি যেন শেষ পর্যন্ত তোমার উপরে ঈমান আনতে পারি। আল্লাহ, পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন। একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে ছাইরা দিছে, মহিলা একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই, ভাবেও নাই। শেষের যে সন্তানটা ছিল এটা দুধের সন্তান, দুধ খাইতো, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়া নিয়া বলে, মা সীতা, বল কালেমা ছাড়বি না আমারে খোদা হিসাবে মানবি, কোনটা করবি, সিদ্ধান্ত কি? মহিলা ডাক দিয়া বলে, একে একে আমার 10টা সন্তানকে তুই আগুনে পুরাইলি, আমি কালেমা ছাড়লাম না, তুই কেমনে ভাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব? কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা, এটা একটা দুধের বাচ্চা। 10টা বাচ্চাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে, দুধের বাচ্চাটাকে যখন তেলে ছেড়ে দিবে, তখন একটা মা দুধের বাচ্চার দিকে তাকাইয়া, ঠিক থাকার কথা ছিল না যদি আমার মালিক তার উপরে রহম না করত। আমার যুবক ভাইরা, মহিলাটা ডাক দেয়া বলে, ফেরাউন, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার রবের ডাকে চলে যাব। সন্তান কেন, আমারে যদি 1000 বার জীবিত করে 1000 বার তুই আমারে আগুনে পোড়াস, কসম খোদার আমি কালেমা ছাড়ব না। ফেরাউন না দুধের বাচ্চাটারও আগুনে ছেড়ে দিছে, দুধের বাচ্চাটাকেও আগুনে ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মাগো, ফেরাউনের দুখায় তুমি পড়বা না, সাবধান মা, আগুনে জাপ দাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি। সুবহান। মহিলা মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলে, এই মহিলা, এতগুলা হৃদয় বিদারক ঘটনা, একে একে সব বাচ্চাগুলাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিলাম, মা হিসাবে তোর কোনো মায়া নাই, আবার মুস্কি মুস্কি হাসতেছস, আমার কাছে আশ্চর্য লাগলো, ঘটনাটা কি? ওই মহিলা বলেন, তুই আমার বাচ্চাগুলাকে তুই আগুনে পোড়ায়া দিছস, আমার বাচ্চা আমার ইশারা দিছে আমি যেন দেরি না করি, তাড়াতাড়ি চলে যাই। জোরে কোন সুবহান। এবার ফেরাউন ওই মহিলাকেও আগুনে ছেড়ে দিবে। মহিলা বলল, আমারে আগুনে ছাড়ার আগে আমার একটা শর্ত আছে রে। ফেরাউন কয়, বল কি শর্ত? তোর শর্ত মানব। বলে, আমার শর্ত হলো, এই তৈলে তো আমার 11টা বাচ্চা সহ, কোনো বর্ণনায় 8টা, কোনো বর্ণনায় 4টা, আমার সন্তানগুলাকে তৈলের মধ্যে বাজি করে দিলি, আমারও ছেড়ে দিবি। আমার একটা আবদার হলো, আমার কেউ যখন তুই তৈলে ছেড়ে দিবি, আমার বাচ্চা সহ হাড্ডি গুড্ডা একটা কবরের মধ্যে তুই রেখে দিবি, এতটুকু ওয়াদা কর। ফেরাউন মহিলার শর্ত মেনে নিল। মহিলারে জিজ্ঞাসা করে, এই আবদার কেন? বলে, কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3য় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আবার রূহটা দিবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে ওইটা দাঁড়াবে। কারো মৃত্যু যদি সাগরের একেবারে তলদেশে হয়, সেখান থেকে সে ওইটা দাঁড়াবে। পাহাড়ের উঁচু টিলায় যদি মৃত্যু হয়, সেখান থেকে ওইটা দাঁড়াবে। এ ফেরাউন, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে নিয়া একটা কবর থেকে ওইটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন আমি উপস্থাপন করতে পারি। মালিক, জীবনে কিছু করতে পারি নাই, তোমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চা সহ ফেরাউনের নির্যাতনে আমরা শাহাদাত বরণ করছি, একই কবর থেকে উল্টা যেন দাঁড়াইতে পারি। ফেরাউন তার এই শর্তগুলা মানছে।
এরপরেও এই মহিলা তৈলে জাপ দিছে, ইমানটা দেয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এদের ইমান কারে কয় গো, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। তোমরা ইমান আনো তাদের মতো, তাদের মতো। তারা কারা? হয় আসিয়া হতে পারে, আর না হয় সুমাইয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। আমার যুবক ভাইরা, ইমান আনার কারণে একের পর এক নির্যাতন হইছে, নির্যাতন হইছে। ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হইছে। এবার ফেরাউন ঘরের ভিতরে গিয়া দেখে ফেরাউনের দাসীরে তো ইমান না আনার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও ফেরাউনরে খোদা মানে না। এবার ফেরাউন বলে আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো? বলে হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না। তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয় তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার যেমন জন্ম নাই, আমার মৃত্যুও নাই। এমন কি আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহান। ফেরাউনের বউ আসিয়া বলেন আমি তোরে খোদা মানি না, খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না, এই যত পরামর্শ নিত হামান্নার কাছ থেকে নিত। বন্ধু হামান্নারে গিয়া কয় দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয় ঘটনা কি? বলে ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না, আগুন তো লাগছে ঘর, এখন এটা লিবাইতাম কেমনে? হয় এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামান্নায় বুদ্ধি দিছে। বন্ধুর কথায় আবার ফেরাউন শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাজ্যে ঢুকা। এই দিলাম এরা গেলাম না, দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা সারা বুঝে না। এখন হামান্নায় কয় দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব? বলে আন, আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামান্নার বন্ধুর বউ। এ ফেরাউন্নার বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। এই ইমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকায় বলে মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামান নাজিলের মূল কারণ কি? সান্ত্বনা। শেষের অংশ নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে, প্রথম অংশ নাজিল করে স্বয়ং রাসূলকে সান্ত্বনা দিছে। তাহলে কি ঘটেছিল, কি হয়েছিল?
যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সাহাবীদেরকেও সান্ত্বনা দিল, যেই ঘটনাকে কেন্দ্র করে রাসূলকেও সান্ত্বনা দিল। এই ঘটনাটা শোনা দরকার আছে নি? মনোযোগ লাগবে, খুব মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবেন। প্রথম অংশ নাজিল করে কেন সাহাবীদেরকে সান্ত্বনা দিল, শেষের অংশ নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিল, প্রথম অংশ নাজিল করে নবীকে সান্ত্বনা দিল। শোনার জন্য মন মানসিকতা দরকার, কথা না বলি। এই যে ফুলাপান বাচ্চা কাচ্চা কথা কওয়া যেত না, আমার সময় কথা কওয়া যেত না। আল্লাহর রাস্তায় কথা বলে আপনাদের দিকে মন চলে যায়, আলোচনার মনোযোগ থাকে না। দেখেন, রাসূলের জীবনের 3টা কর্মসূচি আছে। এক একটা অধ্যায়ের কর্মসূচি এক এক রকম। 40 বছরের কর্মসূচি ছিল এক রকম, 13 বছরের কর্মসূচি ছিল আরেক রকম, 10 বছরের কর্মসূচি ছিল আবার আরেক রকম। তাহলে 3 কর্মসূচি এক না, পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে কোন কর্মসূচি। 40 বছর তো আর রাসূল কাউকে আদেশ করে নাই, নিষেধ করে নাই, তাই এটার কর্মসূচিটা ছিল নীরব। আদেশও নাই, নিষেধও নাই, নীরব ভূমিকা। 13 বছরের যে কর্মসূচি, এটা ছিল একতরফা একচাটিয়া নির্যাতন সহ্য করা, ধৈর্য ধারণ করা। আপনারা যদি আমার আলোচনা শুনেন, বুঝেন, তাহলে একটু হা না বললে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। তাহলে একটু হা না কইেন, বুঝা মুখ বন্ধ রাখলে হইতো না। আপনারা হা না কইলে আমার কি কথা বলার আগ্রহ বাড়বে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরের যে কর্মসূচিটা রাসূলের ছিল, সম্পূর্ণটা ছিল একতরফা একচাটিয়া খালি নির্যাতন সহ্য করা। নির্যাতন শুধু সহ্য করছে, একতরফা মায়ের খাইছে। নেক্সটে যে 10 বছর মানে মাদানী জিন্দেগি, এখানে কর্মসূচিটা মায়ের খাওয়ান না, খালি মায়ের দেওয়ান। কথা হয় না? পরের 10 বছরে মায়ের খাওয়ান না মায়ের দেওয়ান। হ্যাঁ, এই জন্য আপনারা খুব বালা করে শুনতে হইব। ইসলাম খালি মায়ের খায় এমনটা না, মায়ের দিতে হবে যখন দরকার। তাহলে কর্মসূচি পাইলাম 3টা। আসুন আমরা ওই আলোচনায় যাব, কেন আল্লাহ সান্ত্বনা দিল, কি এমন করুণ ঘটনা ঘটছিল যেই ঘটনারে কেন্দ্র কইরা সূরাটা নাজিল কইরা সান্ত্বনা দিছে। দেখেন, যখন কালেমার দাওয়াত রাসূল মক্কাতে শুরু করলো, তখন সমস্ত মুশরিকরা, মূর্তি পূজারীরা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শুধু বিরোধিতা করছে এমনটা না, নির্যাতন শুরু করছে। সাহাবায়ে কেরামদের উপরে এত নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রুলার চাপাইয়া দিছে। অপরাধ কি? কালেমা পড়ছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, শেষ নবীর উপরে ঈমান আনছে, আসমানি কিতাব কোরআনের উপরে ঈমান আনছে। এই অপরাধে সাহাবীদের উপরে শুরু হইল নির্যাতন। নির্যাতন কি পরিমাণ! তখনকার যুগটা ছিল বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ। এদের নির্যাতনটাও বর্বরের মতো। এরা কোনো কোনো সাহাবীদেরকে ঈমান আনার কারণে জ্বলন্ত কয়লা, জ্বলন্ত কয়লা বুঝছেন নি? জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। বুঝেন কেমন লাগবে? জ্বলন্ত কয়লাতে শোয়া দিছে ঈমান আনার অপরাধে। অন্য কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র ঈমান আনার অপরাধে তাদেরকে জ্বলন্ত কয়লায় শোয়াইছে। অন্য কোনো অপরাধ নাই। চুরি, ডাকাতি, বদমাশি, জেনা, বেবিচার, টেন্ডারবাজি, ছাদাবাজি, লুটপাট, এগুলার কোনো অপরাধ ছিল না। কথা কন, এরকম অপরাধ ছিল সাহাবীদের না? অপরাধ একটা ঈমান আনার কারণে। বাংলাদেশে যতগুলো আলেমদেরকে অতীতে হাতের মধ্যে বেরি লাগানো হয়েছে, পায়ে বেরি লাগানো হয়েছে, কোন আলেম দুর্নীতিতে জড়িত ছিল? একটা প্রমাণ দেন। হ্যাঁ, কথা কন না? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, হাটা হাজারো হাজারো গ্রামে, ৬৮,০০০ গ্রাম বাংলায় যত উলামায়ে কেরাম আছে, বুকে হাত দিয়ে বলেন আপনার ইমাম সহ বাংলাদেশের কোন আলেমের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা আছে?
চুরি ডাকাতি আছে? কোন লুটপাটের বিরুদ্ধে তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই হলো তারা ঈমানদার। তাদের কথায় মানুষ রাতের 11টা 12টার পরেও বসে শুনে, এটাই অপরাধ। তাহলে সাহাবীদের যুগেও অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, ঈমান কেন আনলো। আজকেও দেখেন আলেমদের কোনো অপরাধ অতীতও নাই, এখনো নাই। কোনো আলেম দুর্নীতির সাথে জড়িত না, কোনো আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই, কোনো আলেম মানুষের অধিকার নষ্ট করে নাই, কোনো আলেম কাউকে খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই। এরপরও যত দোষ মন্দ দোষ আলেমদের উপরে। বাস্তব না বাস্তব? সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম নির্যাতন হয় কলেজ ভার্সিটিতে, আর জঙ্গি খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? এই জন্য ওই যুগেও সিস্টেমটা একটু ব্যতিক্রম, কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে তখনও নির্যাতন হইতো, এখনো নির্যাতন হয়। তো সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, কেউরে শুয়াইতেছে জ্বলন্ত কয়লায়, কাউরে শুয়াইতেছে আবার মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া দিছে, বুকের উপরে পাথর দিছে যেন লড়াচড়া না করতে পারে। আপনারা কি মনে করছেন বাংলাদেশের মরুভূমির বালু, সৌদি আরবের মরুভূমির বালু যারা গেছে এরা বলতে পারে 1 কেজি চাউল ডাইলা দিলে সাথে সাথে মুড়ি হয়ে যাবে, এত গরম। সেই বালুতে শুয়ায়া পাথর দিছে যেন লড়তে না পারে। অপরাধ কি? ঈমান। বহু সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে টানছে, অপরাধ ঈমান। আবার কোন সাহাবীদেরকে 1 পা বাঁধছে এক গুড়ার সাথে, আর 1 পা বাঁধছে আরেক গুড়ার সাথে, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে একেবারে সিরা নিয়ে গেছে, অপরাধ ঈমান। কোন নারীকে, মহিলা সাহাবীদেরকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাতে দুনিয়ার থেকে বিদায় করছে, অপরাধ ঈমান। সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে, অপরাধ ঈমান। এই জন্য ভাই, ঈমান চুরের কাছ থেকে আমাদের হেফাজত করতে হবে, আমার ঈমানকে। বাংলাদেশে যারা অর্থ চুরি করে, চুরি ডাহাতি করে, টেন্ডারবাজি, সাদাবাজি করে, এর থেকে ভয়ঙ্কর হলো ঈমান চোর। এটা তো আমার সম্পদ নিছে, দুনিয়ার ক্ষতি হইছে, কিন্তু ঈমান চুরি করলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য ঈমান চুরের ব্যাপারে আমার সবচেয়ে বেশি বক্তব্য, বারবার পাবলিককে সচেতন করার চেষ্টা করি, ঈমান চুরের কাছ থেকে সাবধান। আমার অর্থ হারিয়ে গেছে, আবার বেঁচে থাকলে অর্থ যোগান দিতে পারবো, ঈমান চলে গেলে ঈমান পাওয়া যাবে না। তাই যে কোনো জায়গায় ঈমান নষ্ট করতে যাবেন না। ঈমানের জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো স্যাক্রিফাইস করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে আওয়াজ, আকাশ বাতাস যেন মুখরিত হয়। লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আছেন সবাই? আল্লাহ সবাইকে মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক, আমিন। মুনাজাত পর্যন্ত আসিনি আমরা ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এখন আসুন, যখন নির্যাতন শুরু হইল তখন সাহাবীরা এক পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা গো হুজুর আর কত পারতেছি না, সহ্য করার মতো না, আপনি এখন আল্লাহর কাছে একটু বলেন আসমান থেকে যেন আল্লাহ সাহায্য পাঠায়, আসমান থেকে যেন সাহায্য পাঠায়। রাসূল বললেন সাহাবীদেরকে যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর এই হালতে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম জান্নাত ওয়াজিব। দেখেন কর্মসূচিগুলো খেয়াল করবেন। রাসূল তো তখনই কইতে পারতো যে ঠিক আছে অতিরিক্ত মাইর খাইতেছি আমরা, আমরা অ্যাকশনে যাই। যদি তখন অ্যাকশনে যাইতো ইসলাম কায়েম হইতো? তাহলে প্রত্যেকটা দাফ আছে, যে কোনো সময় মাথা গরম করে মার করা যাবে না। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আসলে আমি ব্যবস্থা নিব। এখনো যদি আমরা রক্ত গরম করি তাহলে আমরা হেরে যাব। রাসূলের এই মাক্কি জিন্দিগির থেকে আমাদের শিকার আছে। এক ছাটিয়া 13 বছর মাইর খাইল, কিন্তু অস্ত্র হাতে নেয় নাই। উল্টা সাহাবীদেরকে বলছে ধৈর্য ধরো,
এই ধৈর্য ধরো বলতে বলতে বহু সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু রাসূল অস্ত্র হাতে নেয় নাই, এক চাটিয়া মারছে। আপনারা কি মনে করেন খালি সাহাবীরই মারছে, নবীরে মারে নাই? আহা, যেই নবীর শরীরে মশা মাছি ভুলেও বসতো না, কোনোদিন বসে নাই, সেই নবীর শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল, শুধু মূর্তি পূজারীদের পাথরের আঘাত। তাহলে আমার নবীও মায়ের থেকে বাদ পড়ে নাই, মারছে। শুধু এতটুক না, রাসূল সেজদায় গেলে তারা রাসূলের উপরে নারী বুড়ি উটের তুলে তো রাখতো, যেন সেজদার থেকে মাথা তুলতে না পারে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। রব্বে কারীম বলেন, ঈমান আনো তাদের মতো। কথা বুঝতেছেন? তারা কারা? সাহাবী। ভাই শীষ দিতেছে, শীষ বন্ধ করেন, এখনো শীষ দেয়, হালকা শীষ দিতেছে, বন্ধ করেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কেন তাদেরকে ইঙ্গিত করলো? তাদেরকে ইঙ্গিত করার একটাই মাত্র কারণ, তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? এই ঈমানের পরীক্ষায় তারা পাস করছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা চলছিল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় পাস করছে। দেখছেন নি অবস্থা? কথা হইতেছে, হেডের উঠে নেই থেকে, হ্যাঁ পিছনে দাঁড়া বয়ে বয়ে কথা বল। মনোযোগ দেন আল্লাহর রাস্তে ভাই, কথা বললে তো আমার মন যাইব গা। মনোযোগ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখানে আমিনু আমানান, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আরো হতে পারে, যেমন ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম ছাড়াও দিছে। ওই যে সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকও কিন্তু ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা এটাও হতে পারে। এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিছিল, ঈমানের পরীক্ষায় পাস হয়েছে। আমিনু কামা আমানান নাস এটার ব্যাখ্যা এটাও হতে পারে। তাদের মতো বলতে ফেরাউনের বউ হইতে পারে। আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। এই জন্য আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথাও হতে পারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হতে পারে, ফেরাউনের বউ আসিয়ার কথাও হতে পারে, কারণ আসিয়াও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে, শ্রেষ্ঠ মহিলা 4 জন। এর মধ্যে ফেরাউনের বউ হইয়াও ওই 4 জনের তালিকায় উনিও আছে। আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। ফেরাউনের ঘরে তাইকা ঈমানের পরীক্ষা, জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে আসিয়ার বিবাহ হবে। ফেরাউনের ঘরে তাইকা এত বড় কাফেরের বউ হইয়াও ঈমান আনছে রে, ঈমানের পরীক্ষাও দিছে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, মানে কাজ করত। ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রয়া দিত। আর একটা কথা ইয়াদ রাখবেন, ফেরাউনের কোনো ছেলে ছিল না। এর কি ছিল না? সব মাইয়া ছিল। ফেরাউনের কোনো মায়া ছিল, ছেলে ছিল না। তাই মেয়েদের চুল আশ্রানোর জন্য ওই ফেরাউনের ঘরে একজন মহিলা থাকত। এই মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়া দেয়। চিরুনি যখন মাটিতে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। সুবহানাল্লাহ। ফেরাউনের মাইয়া কয়, তুমি কার নাম লইছ? আল্লাহর নাম লইছ। আল্লাহ তো আমার বাবা। নাউজুবিল্লাহ। আমার বাবাই তো এই জাহানের যিনি প্রভু, তিনি হলেন আমার বাপ ফেরাউন। তুমি আমার বাপ ছাড়াও কি কাউরে খোদা মনে করো? বলে হ। হুমায় ডেকে তাকো, বলে হ। আমার ঘরে থেকে আমার বাপরে খুদা বাদ দিয়ে আরেক খুদার ইবাদত করো, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন এই মহিলা বলল, আমি যারে খুদা মানি এটা তোর বাপেরও খুদা, তোরও খুদা। তোর বাপ তুই একটা বাটপারি, হে তোলা দান্দাবাজ,
এ নিজেরে খুদা দাবি করছে, কি আসলেই খুদা? এ যদি খুদাই হইতো তাহলে এর নাক যে একটা উষা বম্পাস্টিক মার্কা, এ খুদা হইলে আগে খুদার নিজের টাক নাক এনে ঠিক করবো। এর নাক তো ঠিক না, এর নাক বড় আসিল ফেরাউনের। তোর বাপের নাক ঠিক করে না কা? ফেরাউনার মাইয়ার মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, দৌড়ায় গেছে বাপের কাছে গিয়ে, বাবা ঘটনা তো করছে। বলে কি? বলে আপনি সারাও দিয়ে আরেকজন খুদা আছে। বলে এটা কি তা? বলে হ। নিউজ পাইলে কোথার থেকে? বলে আমার গরুই তো, যারা দিছেন আমার খেদমত করতো, হে আপনার খুদা মানেই না, আপনার হুদা ডাকে হুদা। আপনি বলে বাটপার। তখন বললো ঘটনা কি? বলো হ ঘটনা সত্যি। তাহলে তারা নিয়ে আয়। ওই মহিলারা দৌড়া লই আইছে। আমার মাইয়া যা কইছে এটা কি সত্য? বলে এটা তো পুরা সত্য। আমি যারে খোদা মানি তিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, উনি এক অদ্বিতীয়। আমি সেই রবের গোলামি করি, তার মতো নিকৃষ্ট ফেরাউনের গোলামি আমি করি না। ফেরাউন রে মহিলা বুঝুস নি এর পরিণাম কি হইব? লক্ষণ কিন্তু খুব খারাপ হইব। বলুন যারা ইমানদার এরা কি জালেমের জুলুম ভয় পায়? কথা কয় না? বাংলাদেশে 16টা বছর জালেমে জুলুম করছে আলেমদের সাথে, এরপরও কি উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হয়েছে? এরপর আলেমদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই। একের পর এক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, কিন্তু তার শিষ্যরা সব উলামায়ে কেরাম জবান বন্ধ করে নাই, চালিয়ে গেছে ফেজিস্টের বিরুদ্ধে। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম উলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, সম্মানিত সুধী, তাহলে অতীত যেমন ছিল বর্তমানও তেমনই আছে, খালি সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে, ঠিক কিনা? যুগে যুগে জালেম ছিল, জালেম থাকবে, কিয়ামত পর্যন্ত জালেম থাকবে। জালেমদের উপরে কথা বলেই ঠিক থাকতে হবে। জালেমদের রক্ত চক্ষু আমরা ভয় পাই না ইনশাআল্লাহ। ফেরাউনের এই দাসী কয়, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা, এর বেশি তো দিতে পারবা না। আমি হাসি মুখে মৃত্যুবরণ মেনে নিব, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব। ফেরাউনের শান্তি করো। ফেরাউনে আইন জারি করছে, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার করছে। মহিলার কিছু বাচ্চা ছিল, কোনো বর্ণনায় আছে 8 জন, কোনো বর্ণনায় 60 জন, কোনো বর্ণনায় 12 জন এই মহিলার বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা সহ মহিলারে এক জায়গায় হাজির করছে। ফেরাউন কত খারাপ একটু চিন্তা করেন, জালেম কত প্রকার। ফেরাউন মহিলার সামনে দাঁড়াইয়া বলতেছে, মহিলা এই জায়গাতে আমারে ছাড়া কেউ কাউরে খোদা মানে না, আমার রাজত্বের ভিতরে আমার এই খোদা মানতে হবে। তুমি যদি আমারে খোদা না বলে স্বীকার না করো, তাহলে তোমার বাচ্চাগুলিরে আমি গরম তৈলে ঢেলে দিব। তেল বড় একটা, আপনারা কিতা কইন, খরাই কইনি, কড়াইয়ার মধ্যে এই তেল গরম করছে বিশাল বড়। কইছে যে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার বাচ্চাকে আমি ছেড়ে দিব। আচ্ছা আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবা, আমরা ইমান ঠিক থাকবো নি? আমরাও তো ইমান লয়ে সন্দেহ আছে। আমরা তখন হেকমত খাটামো, বলে হন এরে মাইনা লাই পরে তোবা করলাম না, ঠিক নেই? বুদ্ধির তো অভাব নাই। জিগাইলে তখন কইব যারে জান বাঁচানি ফরজ, তখন এই জান বাঁচানি ফরজ এনে ঢুকাই দিব। মারাত্মক। আমরা হুজুর কত ধরনের ফতুয়া দিয়ে আমরা রাখতে তোরা হবে, বলে বুঝোস নি বেটা, জান বাঁচানি ফরজ, আমি ফরজ কামাতাই করছি, পরে গিয়ে আবার কালেমা পড়ো মুসলিম লাগি, এটার নাম ইমান না, এটার নাম ইমান। ফেরাউন বলে, মহিলা এই পুরন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব। এখনো সময় দিলাম, সিদ্ধান্ত নাও কাউরে কারে তুমি খোদা মানবা। এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায়া বলল, ফেরাউন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি চিরস্থায়ী জান্নাত আমার মালিকের কাছে চাই।
মারে দাঁড় করাইয়া ফেরাউনের লোকেরা সাঙ্গ পাঙ্গরা ওই মহিলার বাচ্চাগুলিরে প্রথম তেলের মধ্যে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন আপনারা, মাছ বাজি যেভাবে করেন একটা মানুষ এইভাবে বাজ্যা ফেলাইছে। চোখের সামনে যদি আপনার সন্তানটারে এমন করা হয়, বাবা হিসাবে মা হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না। কলিজার টুকরা সন্তানগুলিকে ফেরাউন গরম তৈলের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য দেখে কোনো মা টিকতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। মা চিৎকার দিয়ে বলেন, মালিক, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে। আল্লাহ, আমি মা হিসাবে আমার জানটা ছটপট ছটপট করতেছে, কিন্তু আমার এটা বিশ্বাস আর মালিক, আমার সন্তানের বিনিময় হলেও আমার ঈমানের হেফাজত করো, আমি যেন শেষ পর্যন্ত তোমার উপরে ঈমান আনতে পারি। আল্লাহ, পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন। একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে ছাইরা দিছে, মহিলা একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই, ভাবেও নাই। শেষের যে সন্তানটা ছিল এটা দুধের সন্তান, দুধ খাইতো, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়া নিয়া বলে, মা সীতা, বল কালেমা ছাড়বি না আমারে খোদা হিসাবে মানবি, কোনটা করবি, সিদ্ধান্ত কি? মহিলা ডাক দিয়া বলে, একে একে আমার 10টা সন্তানকে তুই আগুনে পুরাইলি, আমি কালেমা ছাড়লাম না, তুই কেমনে ভাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব? কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা, এটা একটা দুধের বাচ্চা। 10টা বাচ্চাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে, দুধের বাচ্চাটাকে যখন তেলে ছেড়ে দিবে, তখন একটা মা দুধের বাচ্চার দিকে তাকাইয়া, ঠিক থাকার কথা ছিল না যদি আমার মালিক তার উপরে রহম না করত। আমার যুবক ভাইরা, মহিলাটা ডাক দেয়া বলে, ফেরাউন আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার রবের ডাকে চলে যাব। সন্তান কেন, আমারে যদি 1000 বার জীবিত করে 1000 বার তুই আমারে আগুনে পোড়াস, কসম খোদার আমি কালেমা ছাড়ব না। ফেরাউন না দুধের বাচ্চাটারও আগুনে ছেড়ে দিছে, দুধের বাচ্চাটাকেও আগুনে ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মাগো, ফেরাউনের দুখায় তুমি পড়বা না, সাবধান মা, আগুনে জাপ দাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি। সুবহান। মহিলা মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলে, এই মহিলা, এতগুলা হৃদয় বিদারক ঘটনা, একে একে সব বাচ্চাগুলাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিলাম, মা হিসাবে তোর কোনো মায়া নাই, আবার মুস্কি মুস্কি হাসতেছস, আমার কাছে আশ্চর্য লাগলো, ঘটনাটা কি? ওই মহিলা বলেন, তুই আমার বাচ্চাগুলাকে তুই আগুনে পোড়ায়া দিছস, আমার বাচ্চা আমার ইশারা দিছে আমি যেন দেরি না করি, তাড়াতাড়ি চলে যাই। জোরে কোন সুবহান। এবার ফেরাউন ওই মহিলাকেও আগুনে ছেড়ে দিবে। মহিলা বলল, আমারে আগুনে ছাড়ার আগে আমার একটা শর্ত আছে রে। ফেরাউন কয়, বল কি শর্ত? তোর শর্ত মানব। বলে, আমার শর্ত হলো, এই তৈলে তো আমার 11টা বাচ্চা সহ, কোনো বর্ণনায় 8টা, কোনো বর্ণনায় 4টা, আমার সন্তানগুলাকে তৈলের মধ্যে বাজি করে দিলি, আমারও ছেড়ে দিবি। আমার একটা আবদার হলো, আমার কেউ যখন তুই তৈলে ছেড়ে দিবি, আমার বাচ্চা সহ হাড্ডি গুড্ডা একটা কবরের মধ্যে তুই রেখে দিবি, এতটুকু ওয়াদা কর। ফেরাউন মহিলার শর্ত মেনে নিল। মহিলারে জিজ্ঞাসা করে, এই আবদার কেন? বলে, কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3য় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আবার রূহটা দিবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে ওইটা দাঁড়াবে। কারো মৃত্যু যদি সাগরের একেবারে তলদেশে হয়, সেখান থেকে সে ওইটা দাঁড়াবে।
পাহাড়ের উঁচু টিলায় যদি মৃত্যু হয় সেখান থেকে ওইটা দাঁড়াবে। এ ফেরাউন, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে নিয়া একটা কবর থেকে ওইটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন আমি উপস্থাপন করতে পারি। মালিক, জীবনে কিছু করতে পারি নাই, তোমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চা সহ ফেরাউনের নির্যাতনে আমরা শাহাদাত বরণ করছি, একই কবর থেকে উল্টা যেন দাঁড়াইতে পারি। ফেরাউন তার এই শর্তগুলা মানছে, এরপরেও এই মহিলা তৈলে জাপ দিছে, ঈমানটা দেয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এদের ঈমান কারে কয় গো, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, ঈমান কারে কয়? আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। এ তোমরা ঈমান আনো তাদের মতো, তাদের মতো। তারা কারা? হয় আসিয়া হতে পারে, আর না হয় সুমাইয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। আমার যুবক ভাইরা, ঈমান আনার কারণে একের পর এক নির্যাতন হইছে, নির্যাতন হইছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হইছে। এবার ফেরাউন ঘরের ভিতরে গিয়া দেখে ফেরাউনের দাসীরে তো ঈমান না আনার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও ফেরাউনরে খোদা মানে না। এবার ফেরাউন বলে, আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো? বলে হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই। কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয় তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার যেমন জন্ম নাই, আমার মৃত্যুও নাই। এমন কি আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহান। ফেরাউনের বউ আসিয়া বলেন, আমি তোরে খোদা মানি না, খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না, এই যত পরামর্শ নিত হামান্নার কাছ থেকে নিত। বন্ধু হামান্নারে গিয়া কয়, দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয় ঘটনা কি? বলে ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই, এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না, আগুন তো লাগছে ঘর, এখন এটা লিবাইতাম কেমনে? হয় এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামান্না বুদ্ধি দিছে। বন্ধুর কথা আবার ফেরাউন শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাজ্যে ঢুকা, এই দিলাম এরা গেলাম না। দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা সারা বুঝে না। এখন হামান্না কয়, দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব? বলে আন, আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামান্নার বন্ধুর বউ। এ ফেরাউন্নার বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। এই ঈমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো
একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামাইন্নার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল। এরপরও বারবার ফেরাউন কয়, বউ ভালো করে কো আমারে খোদা মানুষ নি না, মানি না। কয় হামাইন্নারে উলঙ্গ করার পরেও মানে না। কয় তাহলে তোমার বউর শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইনা টাইনা ছিটতে থাকো। নাউজুবিল্লাহ। আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাগ মারছে। এই জন্য ফেরাউনারে প্যারাগ মারা ফেরাউন বলা হয়। সে করত কি, মানুষের হাতে পায়ে প্যারাগ মারত। আসিয়ারে শুয়াইয়া প্যারাগ মারছে, 2 পায়ে 2টা, হাতে মারছে, চতুর্দিকে প্যারাগ মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে। আর সামন থেকে চামড়াগুলি ছিলে যেইভাবে খাসি ছিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিটতে ছিল। চামড়া যদি শরীর থেকে টাইনা ছিঁড়া হয়, বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে, কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে, কথা হয় না? আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে চিরা হচ্ছিল। আর রৌদ্রের তাপে আসিয়ার মুখটা রৌদ্রের দিকে দিয়া রাখছে ফেরাউন। আর কতক্ষণ পরে কয়, বউ এখানে থাইমা যায়, কালেমা পড়। মুসার কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, আমি তোরে এখনো সুস্থ করে দিব। আসিয়া কয়, জীবন যেতে পারে ফেরাউন রে, তোরে আমি খোদা মানব না। ফেরাউন হামাইন্নার কাছে গিয়া কয়, দোস্ত উলঙ্গ করলাম, শরীরের চামড়া ছিলে ফেললাম, এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে। কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে। সুবহান। হামাইন্না কয়, দোস্ত এক কাজ কর, যে তোরে খোদা মানে না এমন বউ রাখার দরকার নাই, বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। আসিয়া রুদ্রের মধ্যে তারে শোয়া রাখছে, শরীরে কোনো চামড়াও নাই রে। ফেরাউন বড় একটা পাথর লইয়া যখন আসিয়ার কাছে যাইতেছিল, দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া এত নির্যাতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো। এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছস? আসিয়া তোর দুহাই লাগে, মৃত্যুর আগে সত্য কথাটা বল, কেন তুই হাসস? আসিয়া কয়, ফেরাউন রে, আমি মিথ্যা বলি না, আমি আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আমারে জান্নাত ডাকতেছে। তাই আমি এই দৃশ্য দেখে, নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না। আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম। আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো, পাথর মারার আগেই আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে, আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার ফেরাউন আসিয়ার মাথায় বড় আঘাত করল। আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু বিনিময়ে ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঈমানের ক্ষেত্রে শব্দ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই। যুবক ভাইরা, যখনই আমি আপনি ঈমান আনবো, নিজের ঈমানদার দাবি করব, কসম খোদার আপনার উপরে পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দারে আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে আবার মুসিবত একটার পর একটা মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে। যে হালতেই থাকবো, সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি।
মালিক পরীক্ষা নেয় গো, পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব। আল্লাহ বলে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ নিজে ঘোষণা দিছে। যুবক ভাইয়েরা, বিনিময়ে ঈমান থাকতে হবে। 13টা বছর আমার নবীর সাহাবীদের উপরে এত নির্যাতন, এত নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। শুধু সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কারণে এত নির্যাতন করছে, বিষয়টা এমন না। আমার নবী সেজদায় গেছে রে, খানায়ে কাবার সামনে নবী সেজদায় গেছে। বেঈমানরা আমার নবীর উটের নারী বুড়ি নবীর পিটনে রাইখা দিছে। নবী সেজদার থেকে মাথা তুলতে পারে না, এত নির্যাতন সহ্য করল। বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিবে। আল্লাহ বলে, বন্ধু 40 বছর আপনি চুপ ছিলেন আমার অর্ডারে, 13 বছর একচাটিয়া